যদি গাফেল হয়ে থাকে তাহলে 100 বছর বাংলাদেশ পথ হেরে চলে যাবে। আজকে নতুন যে জাগরণ সৃষ্টি হয়েছে মানুষের মধ্যে, আজকে মানুষেরা আজকে মানুষের মধ্যে গণজাগরণ সৃষ্টি হয়ে তারা মনে করছে আমরা তো স্বাধীনের পরে বিভিন্ন দলকে দেখলাম, এবার আমরা নতুন কিছু দেখতে চাই, ইসলামের আলোকে বাংলাদেশ আমরা গড়তে চাই। এটি হচ্ছে মানুষের মধ্যে নতুন জাগরণ। আজকে একটু দেখেন যে অতীতে কোনো সময় ওলামারা এক হতে পারেনি, কিন্তু আজকের এই প্রেক্ষাপটে বাংলাদেশের যত ঘরানার আলেম আছে, যত ইসলামী দল আছে, তারা সবাই ঐক্যবদ্ধ হয়েছে। আজকে যে যারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে, আজকে তাদের কর্মকাণ্ডে এ জাতি আজকে অতিষ্ঠ হয়ে গেছে এবং তারা আজকে দ্বিধা বিভক্ত। তারা এই 24শে জুলাইয়ের পর যতগুলো দুর্ঘটনা ঘটেছে, আজকে জাতিকে তারা অতিষ্ঠ করে তুলেছে। সুতরাং আজকে আলেম হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে এই ব্যাপারে মানুষকে সচেতন করা, একটি গণজাগরণ সৃষ্টি করা। আজকে বাংলাদেশ নিয়ে আন্তর্জাতিক মহলে চক্রান্ত চলছে যে ইসলামপন্থীরা যাতে ক্ষমতায় যেতে না পারে। আজকে দেশের মধ্যে চক্রান্ত চলছে, সুতরাং এই চক্রান্ত কেবলমাত্র আলেমরাই রোধ করতে পারে। কারণ আলেমরা যদি গণজাগরণ সৃষ্টি করে, যেমন 24শে আগস্টের 5 তারিখে যে গণজাগরণ সৃষ্টি হয়েছিল, এই গণজাগরণের ফলে দেশীয় বিদেশি সমস্ত চক্রান্ত নস্যাৎ হয়ে শেখ হাসিনার পতন হয়েছে। সুতরাং সামনে আমরা যদি ঐক্যবদ্ধ হই, আমরা যদি গণজাগরণ সৃষ্টি করি, মসজিদের খুতবা থেকে শুরু করে চায়ের স্টল থেকে বিভিন্ন জায়গায় আমরা যদি কথা বলি, আজকে সত্য এবং ন্যায়ের পক্ষে যদি কথা বলি, কারণ আলেমদের একটি গ্রহণযোগ্যতা রয়েছে মানুষের কাছে। আলেমদের ব্যাপারে যেই অপপ্রচার বিভিন্ন যাই থাকুক না কেন, এখনো আলেমরা আজকে সমাজের সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তি। সুতরাং আজকে কথা বলতে হবে। জামাত ইসলামী যে সমস্ত ক্যান্ডিডেট পদপ্রার্থী দিয়েছে, তাদের পেশি শক্তি নাই, তাদের অর্থনৈতিকভাবে তারা ধনীও নয়, কিন্তু জামাত ইসলামী সৎ এবং যোগ্য দেখে সারা বাংলাদেশে প্রার্থী দিয়েছে। সুতরাং এই প্রার্থীদের বিষয়ে আপনাদেরকে জনগণের কাছে বলতে হবে, জনগণকে সচেতন করতে হবে। খোলাফায়ে রাশেদিনের শাসনকালের উদাহরণ আজকে জনগণকে বোঝাতে হবে যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হলে এদেশের যে উন্নয়ন হবে, এদেশের যে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে দেশ, বেকার সমস্যা যে দূর হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, জুলুম নির্যাতনের হাত থেকে মানুষ মুক্তি পাবে, এই কথাগুলো আজকে আমাদের সমাজের মানুষদেরকে বোঝাতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি এই আসনের নমিনি হওয়ার কারণে এই আসনটা একটি অনেক বড় আসন। নওগাঁ জেলা শুধু নয়, বাংলাদেশের বড় যেই কয়টা আসন তার মধ্যে এই 1 নম্বর আসনের নওগাঁ 1 আসনে একটা বড় আসন। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো যে আমি আপনাদের সবার কাছে পৌঁছতে পারবো না, কিন্তু আপনাদের সবাইকে আমার প্রতিনিধি হিসাবে আপনাদেরকে কাজ করতে হবে। আমি সাপাহারের যারা আলেম ওলামা আছেন, আমি অনুরোধ করতে চাই এই সাপাহারটাকে আমাকে ছেড়ে দেন সাপাহার থেকে। এই দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। আমাকে নিয়ামতপুর এবং পুরসার জন্য আপনাদেরকে ছেড়ে দিতে হবে। কি পারা যাবে এটা? কারণ সব জায়গায় আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। এজন্য আমি অনুরোধ করব এই দায়িত্বটা আপনারা নেবেন, যে সাপাহারের দায়িত্ব এই সাপাহারের আলেম সমাজ ইনশাল্লাহ নেবেন। এবং পরিশেষে আপনাদের কাছে আমার জন্য দোয়া করবেন, যেন আমাকে যে কঠিন দায়িত্ব দেওয়া হয়েছে, আমি যেন ইমানের সাথে, সাহসিকতার সাথে, মজবুতির সাথে যেন আমি এই দায়িত্ব আল্লাহ যেন আমাকে